অ্যাপিস্টেইন ফাইল নৈতিকতার মানদণ্ডকে ভুল প্রমাণিত করে দেওয়া, এই বিষয় নিয়ে এখন পর্যন্ত আপনি কোনো নাস্তিককে প্রতিবাদ করতে দেখতে পাবেন না। তসলিমা নাসরিন হোক কিংবা আসিফ মঈনুদ্দিন, এদের কারো কোনো সারা শব্দ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সত্যি কথা বলতে নাস্তিকরা মূলত আসলে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে নিজেদের ভোগবাদী চাহিদার প্রবৃত্তি মেটানোর সুযোগ, চাই সেটা নৈতিক হোক কিংবা অনৈতিক। 2017 সালের দিকে আব্দুল্লাহ মাসুদ নামে এক মুফতি নাস্তিক হয়ে যায় এবং বিদেশে গিয়ে আশ্রয় নেয়। তখন আমি ওকে নিয়ে অনেক ঘাটাঘাটি করে যেই কোর বিষয়টা জানতে পারি যে সে ছাত্র অবস্থা থেকেই এমন কিছু প্রশ্ন নিজের মনের মধ্যে নিয়ে ঘুরছিল যেগুলোর সদুত্তর সে আসলে কোথাও পায়নি। এমনকি সেসব প্রশ্ন যখন সে তার উস্তাদদের কাছে করেছিল, সম্ভবত তারাও তাকে কোনো সদুত্তর দিতে পারেনি, যার ফলে একটা পর্যায়ে এসে সে তার নিজের ভেতরের প্রশ্নবাণে পরাজিত হয়ে মোরতাদ হয়ে যায়। এই ঘটনা জানার পর থেকে আমার মাথায় এই ধরনের বহু প্রশ্ন ঘুরতে থাকে এবং জানতে ইচ্ছা করে যে সেই সব প্রশ্ন কি যেগুলোর কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেল। এবং আমার নিজের ভিতরেও কিছুটা ভয় কাজ করতে থাকে যে আমিও যদি সেই প্রশ্নগুলোর সদুত্তর না পাই তাহলে কি হবে। আবার কথাও মনের মধ্যে উদ্রেক হয়েছে যে সদুত্তর না পাওয়ার ভয়ে আমি যদি প্রশ্ন খোঁজাই বন্ধ করে দিই তাহলে তো আমি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে হেরে গেলাম। যা হোক, আলহামদুলিল্লাহ, এরপর থেকে প্রায় 8-9 বছর পড়াশোনা করা ও খোঁজাখুঁজির পর আমি ওদের সকল প্রশ্নগুলো একত্রিত করতে পেরেছি এবং একে একে সেগুলো উত্তর খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের মধ্যেও এমন অনেকে আছেন যারা নাস্তিকদের এমন প্রশ্নে এখনো আটকে আছেন যেগুলো সন্তোষজনক কোনো উত্তর আপনারা কোথাও পাননি। যেমন আল্লাহ থাকলে মানুষের মধ্যে এত অন্যায় অবিচার কেন, তিনি এটা বন্ধ করে দেন না কেন, অথবা আল্লাহ তাআলা সব কিছু তাকদিরে লিখে রাখলে পাপের কারণে মানুষকে শাস্তির সম্মুখীন হতে হবে কেন। কখনো ওরা হয়তো সায়েন্টিফিক প্রশ্নে আপনাকে আটকানোর চেষ্টা করে যে এভলিউশন থিওরি ও কার্বন টেস্টের মাধ্যমে 3 লক্ষ বছর আগে মানুষের অস্তিত্ব ছিল বলে প্রমাণিত আছে, অথচ ধর্মীয় মতে মানব প্রজন্মের সর্বোচ্চ ইতিহাস 6 থেকে 10 হাজারের মধ্যে সীমা। এই ধরনের বহু প্রশ্নের উত্তর আমাদের বর্তমান মুসলিম যুবকদের অজানা। সুতরাং এবার আর প্রশ্ন নিয়ে বসে থাকার সময় নেই, উত্তরগুলো জানতে হবে এবং জবাবগুলো দিতে হবে।